ভারত ও চীনকে শুল্ক হুমকি দিয়ে লাভ নেই, হুঁশিয়ারি সুর রাশিয়ার। দিল্লিতে শুরু হচ্ছে ভারত আমেরিকার বাণিজ্য আলোচনা। এরই মাঝে শুল্ক নিয়ে আমেরিকাকে হুঁশিয়ারি রাশিয়ার বিদেশ মন্ত্রীর। নিউজরুম থেকে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। দুর্গাদা, বিস্তারিত জানতে চাইব। ভারত এবং চীনকে দীর্ঘদিন ধরেই মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চাপে রাখার উদ্দেশ্যে তিনি বারবার শুল্ক চাপানোর ইঙ্গিত দিচ্ছেন, বিভিন্নভাবে যাতে আন্ডার প্রেসারে রাখা যায় সেইটা চেষ্টা করছিল। কিন্তু ইতিমধ্যেই একটা অলিখিত অক্ষ গড়ে উঠেছে। সেটা হলো, একদিকে যেমন ব্রিক্স গড়ে উঠেছে, অন্যদিকে আমেরিকার বিরুদ্ধে রাশিয়া, চীন এবং ভারত, এই তিনজনকে নিয়ে একটা অক্ষ গড়ে উঠেছে। এবং ভারত চীনকে এই যে বিভিন্ন সময় বিভিন্নভাবে আমেরিকার প্রেসিডেন্ট হুমকি দিচ্ছে, এর পরিপ্রেক্ষিতে মুখ খুলল এবার রাশিয়ার বিদেশমন্ত্রী সার্গেই ল্যাভরভ। কি বলছেন তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে গত কয়েকদিন ধরে দিল্লিতে বাণিজ্য আলোচনা শুরু হয়েছে ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে। এর মধ্যে দাঁড়িয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আজকে কথা বলার একটা সম্ভাবনা রয়েছে, ফোনালাপ হওয়ার একটা বিষয় রয়েছে। কিন্তু যদি আগামী দিনে চীন এবং ভারতের বিরুদ্ধে মার্কিন প্রশাসন বা মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি যে ধরনের শব্দ ব্যবহার করছেন, যে ধরনের ক্রিটিসাইজ করছেন বা সমালোচনা করছেন এবং একের পর এক বিভিন্ন ধরনের ব্যবস্থাদি গ্রহণ করছেন, তা শুধু এই পৃথিবীতে দুটি দেশ রয়েছে, এই ভারত এবং চীন, যারা সবথেকে ওল্ডেস্ট সিভিলাইজেশনের অংশ, এবং তাদেরকে অসম্মান, তাদের দেশকে বা দেশের মানুষ অসম্মানিত হয় এমন কোনো শব্দের প্রয়োগ যেন মার্কিন যুক্তরাষ্ট্র আগামী দিনে না করেন বা করার চেষ্টা না করেন। তা যদি করেন, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যদি অবিলম্বে চীন ভারতের প্রতি এহেন ভাষার প্রয়োগ আমেরিকা বন্ধ না করে, তাহলে আগামী দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের ওপর শুল্ক আরোপ করবে রাশিয়া, স্পষ্ট জানালেন রাশিয়ার বিদেশমন্ত্রী ল্যাভরভ। এটাই হওয়া উচিত ছিল। তার কারণ হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এককভাবে যেন মনে করছে যে তারা যেটা বলবে, তারা যে রাস্তার সন্ধান দেবে, তারা যা নির্দেশ দেবে, তারা যেন প্রভু, আর অন্যান্য এই ভারত, চীন থেকে শুরু করে বিভিন্ন দেশ যারা পৃথিবীতে রয়েছে, তারা যেন প্রভুর নির্দেশ অনুযায়ী চলবে। এটা হওয়ার যে দিন শেষ হয়ে গেছে মার্কিন যুক্তরাষ্ট্রের, এটা কিন্তু বোঝা উচিত। যত শীঘ্র সম্ভব মার্কিন যুক্তরাষ্ট্র বুঝতে পারবে যে প্রতিটি দেশের সার্বভৌমত্ব, অখণ্ডতা রক্ষা করার অধিকার যেমন আছে, তেমন মাথা তুলে তার দেশের পলিসি তৈরি করার অধিকারও আছে। সেই কারণেই মানুষের কথা ভেবে, দেশের নিজের স্বার্থের কথাকে প্রায়োরিটিতে রেখে, প্রয়োজনে যেমন ভারত, চীন রাশিয়ার কাছ থেকে তেল কিনছে, এবং এই তেল কেনার বিষয়টাতেও যেটা ল্যাভরভ বলছেন যে রাশিয়ার কাছ থেকে জ্বালানি ক্রয় বন্ধ করার মার্কিন প্রচেষ্টা সংশ্লিষ্ট দেশগুলিকে কেবল নতুন জ্বালানির বাজার, নতুন সম্পদ অনুসন্ধান এবং অতিরিক্ত অর্থ খরচ করতে বাধ্য করার পরিকল্পনা। অতএব মার্কিন যুক্তরাষ্ট্র জেনে শুনে এই দেশগুলোকে, অর্থাৎ ভারত, চীন, এই ধরনের দেশগুলোকে ডমিনেট করা এবং তাদেরকে ভুল পথে পরিচালনা করার একটা মানসিকতা নিয়ে যে তারা চলছে, এটা ল্যাভরভ স্পষ্ট করে বলে দিয়েছেন। তাই আগামী দিনে ভারত, চীন, রাশিয়া কোন পথে চলবে সেটা সংশ্লিষ্ট দেশের জনগণ ঠিক করবে। আর এখানে মাতব্বরমি করার জন্য আমেরিকার প্রেসিডেন্ট তিনি সব কিছু ঠিক করে দেবেন এমনটা নয়, বরঞ্চ তার দেশে প্রচুর সমস্যা আছে। এই সম্প্রতি ভেনেজুয়েলার সঙ্গে তার যুদ্ধের মুখোমুখি দাঁড়িয়ে রয়েছে, ওদিকে ব্রাজিল, সেও তার বিরোধিতা করছে। নিজের সমস্যা নিজে সেগুলোকে সলভ করুক, আর নিজের চরকায় নিজে তেল দিক। ভারত, চীন কি করছে, অন্য দেশ কি করছে, সেটা নিয়ে মাথা ঘামানোর এই মুহূর্তে মনে হয় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কোনো প্রয়োজন আছে বলে মনে করছে না রাজনৈতিক মহল।
ধন্যবাদ দুর্গাদা। ভারত ও চীনকে শুল্ক হুমকি দিয়ে লাভ নেই, হুঁশিয়ারি সুর রাশিয়ার। দিল্লিতে শুরু ভারত আমেরিকার বাণিজ্য আলোচনা। এরই মাঝে শুল্ক নিয়ে আমেরিকাকে হুঁশিয়ারি রাশিয়ার বিদেশ মন্ত্রীর। ভারত ও চীনকে শুল্ক হুমকি দিয়ে লাভ নেই, হুঁশিয়ারি সুর এবার রাশিয়ার গলাতে। দিল্লিতে ইতিমধ্যে শুরু হচ্ছে ভারত এবং আমেরিকার মধ্যে বাণিজ্য আলোচনা এবং এরই মাঝে শুল্ক নিয়ে আমেরিকাকে হুঁশিয়ারি রাশিয়ার বিদেশ মন্ত্রীর।